সকাল সকাল ঘর ঝাঁটাতে চলে এসেছি, আর এই যে ঘরে আমাদের শুধু চুল আর এই কাগজ। আমার ঘর ঝাঁটাতে গেলে সবচেয়ে বেশি বিরক্তি লাগে। আর এখন যা গরম, যেন টপ টপ করে একদম ঘাম পড়ছে। ওই যে কমর লপর লপর আর পসিনার টপর টপর, ওই যে গানটা আছে বিহারি ভোজপুরি গান, ওই হচ্ছে আমার। আর এত বিরক্তি লাগে কোমর ঝাঁটাতে গেলে, আমার কোমরই নষ্ট হয়ে যায়। ঘর ঝাঁটাতে গিয়ে কোমরই আমারই হয়ে যায়। এত মানে বড় ঘর, তা ঝাঁটাতে ঝাঁটাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখো, একটা রুম থেকে যদি এতটা বেরোয়, তাহলে এতগুলো রুম ঝাঁটালে কি অবস্থা। প্রত্যেক দিন এরকমই বেরোয়। ঘরের মধ্যে এত নোংরা আসে, ধুল, আর এরা বাচ্চারা কাগজ আর চুল মাথার। মেয়ের চুল কেটে দিলাম, তাও চুল ঝরছে। বড় মেয়ের এত চুল ফল হচ্ছে, মানে এখানে এত আয়রন, চুল পড়ছে। চলো কথা বলতে বলতে আমাদের ঘর। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন আমি মেয়ের টিফিন বানাবো। 2 মেয়ে যাবে। ছোটো মেয়ের পরীক্ষা তো চলছে, তো পরীক্ষা আছে। আমি তো যেতে পারবো না, কারণ আমার হাতের জন্য আমি যেতে পারছি না, কারণ গাড়ি চালাতে পারবো না। তো বড়মশাই যাচ্ছে, পায়ের জন্য ওকে গাড়ি চালাতে দেই না, তবু এ কদিন যাচ্ছে। তো ভালোই যাচ্ছে। ঠাকুরকে ডাকছি ভালোই যেন ও বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে এসে বাড়ি চলে আসে। তাহলে চলো বেশি বক বক না করে ব্রেকফাস্টটা বানানো শুরু করে দিই। এদিকে বড় মেয়ের টিফিন দিয়ে দিলাম। বেগুন ভাজাও একটু খেতে ভালোবাসে, বেগুন ভর্তা বেগুনটাই ভালোবাসে। আর বড় রুটি, স্যালাড আর একটু লেবু দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। এখন মেয়েরা স্কুল চলে গেল, আর আমি ছাদে এসেছি ওদের বিছানটা রেডি করব বলে। দেখো পুরো কাছড়া করে দিয়ে গেছে। চলো ফটাফট করে বিছানটা করে নে। এবার দেখো বিছানটা আমার একদম টান টান করে আমি গুছিয়ে নিয়েছি। হাতে ব্যথা অবস্থায় করেছি, 10 বার লাগছে, কারণ বুড়ো আঙুলটা তো খুব ব্যথা। একা বাড়িতে থাকলে এই সব খুটখুট করে কাজ করি। তারপরে রান্নাবান্না আছে, ব্রেকফাস্ট করব বড়মশাই আসলে। এখন আমি রান্নাবান্না বসিয়েছি, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। বড়মশাইয়ের জন্য খুব কষ্ট হয়, যে এত মিষ্টি খেত, আলু ছাড়া চলতো না। আলু মাখা, আলুর দম, মানে হার তরকারিতে আলু চাই, মাছের টক বানালে সেই টকে আলু চাই, মাংসে আলু চাই। বেচারা কতদিন আলু মিষ্টি কিচ্ছু খেতে পারে না, প্রিয় জিনিসগুলো খেতে পারে না, যে মিষ্টি ছাড়া চলতো না। বাড়িতে হয়তো একদিন মিষ্টি নেই, সেদিন কি করে যেন আমুল দুধ আর চিনি মিশিয়ে খায়। এসে বাচ্চার মতন একটা বাটি নিয়ে এসে বলবে আমাকে একটু দাও না গো দুধ, আমি চেটে চেটে খাই। সেই মানুষটা এখন খেতে পাচ্ছে না, খুবই কষ্ট হয়, খুব মানে কষ্ট পায়। যে এখন তবু আগের চেয়ে একটু সুগারটা কমেছে, তো মাঝে মাঝে পুজো হলে একটু মিষ্টি দিয়ে দেই, তাও আবার ভয় লাগে। বলে যে আমার সব প্রিয় জিনিসগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানের কাছে কামনা করি এরকম রোগ যেন কাউকে না দেয়, সুগার যেন আপাতত কারণ না হয়। খুব কষ্ট হয়। ভাত ছাড়া চলতো না, ভাতটা খুব ভালোবাসতো, সেই ভাতও খেতে পারে না ঠিক মতন। এখন গরম বলে সারাদিনে একবারই ওকে দুপুরে ভাত দিই, তাও খুব ভয় লাগে। তো এরকম রোগ যেন কারুর কপালে না হয় ঠাকুর। চলো তাহলে রান্নাবান্নাটা করে নিই। এই যে মাছ ভাজা করছি, মচমচে করে মাছ ভাজা দুটো ভেজে নিয়েছি। বড়মশাইয়ের এটা, বাচ্চারা বলল তরকারিতে খাবে না, আমাদের মাছ ভাজা দেবে। তো এক সাইডে তেলে আছে বলে উচ্ছে কটা দিয়ে দিয়েছি বড়মশাইয়ের জন্য। উচ্ছে আর একটা বেগুন দিয়ে করবো। আর এদিকে বেগুনটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, যে মাছের তেলটা নিয়ে এসেছিলো, ওই মাছের তেলটা দিয়ে তরকারি করবে। যাদের সুগার আছে না, তারা এই মাছের তেলের কিন্তু তরকারিটা খাওয়া উচিত। সপ্তাহে কমসে কম একদিন খেলে খুব উপকার হয়, সুগার অনেকটা কন্ট্রোল হয়। আর ভাত আমার হয়ে গেছে, এই যে এখনো ধোঁয়া উঠছে, সবে মাঠটা গড়িয়ে রেখেছি, ভাত করব। আর একটু উচ্ছা ভাজা করে রেখেছি, বেশি মচমচে করি না, বেশি মচমচে করলে আমার ভালো লাগে। আর পটল ভাজা করেছি, এই দিয়ে আর মাছের ঝোল করব। আর একটু নিরামিষ তরকারি করেছি, লাউটা নিয়ে এসেছিলো, লাউর একটু ডাল দিয়ে একটু তরকারি করছি। নিরামিষ তরকারিটা খেতে আমার। আর এদিকে দেখো মাছের তেলটা বসিয়ে দিচ্ছি, বেগুন, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট করে একটু দিয়ে দিয়েছি। বেশি তেল হলে না আমি আর এত কিছু দিতাম না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে, বা টমেটো দিয়ে।
করলে দারুণ লাগে। এদিকে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেব। আর হাতটা দেখাচ্ছি, হাতটা কিভাবে আমার ফুলে গেছে। এই আঙুলটা নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম, তাও আবার এই বাড়ি পেয়েছে। এই অবস্থায় করব সব বাসন ধুয়ে। এবারে বড় মেয়ের জন্য একটু বেগুন ভাজা করছি। ও একটু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আর ওর বাবা এক কাঁড়ি বেগুন নিয়ে এসছে, আর সাথে দুটো লঙ্কা করছি। লঙ্কা ভাজা দিয়েও খেতে বেশ ভালো লাগে। বেগুন ভাজাটা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে পরিষ্কার করব। বেগুন ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছি। আর আমি যে মাছে রান্না করেছি, এই রান্নাঘরটা পুরো আঁশটে গন্ধ করছে, সেই দূর করার জন্য এই যে ভিনিগার আমি নিয়েছি, সাদা ভিনিগার। এইটা একটু জলে দিয়ে একটা কানা দিয়ে পুছে দিতে পারো, বা একটু স্ল্যাপে, আমি এখানে হাত চাপার মতন একটু স্ল্যাপে ঢেলে দিলাম ভিনিগারটা দিয়ে, একটা ভিজা কানা দিয়ে পুরো স্ল্যাব আর ওভেনটাকে সুন্দর করে পুছে দেবো। এটা পুছে দিলে কী হবে, যে ভিনিগারের যে একটা উগ্র গন্ধ আছে, মাছের গন্ধটা একদম দূর হয়ে যাবে। এইভাবে আমিও করি। না হলে মাছ ভাজার সময় একটা সুতির কাপড় যদি রান্নাঘরে জেলে দেওয়া যায়, তাহলে মাছের যে ভাজার গন্ধটা সেটা একদম দূর হয়ে যাবে। আমি এই জন্য পুরো স্ল্যাব, জানলা সব কিছু পরিষ্কার করে পুছে দিচ্ছি। আগেই সব পরিষ্কার করেছি, এবারে ভিনিগারটা দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে দিলাম। 1:30 বেজে গেছে। আমি এবার যে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো। এই যে ভাত, নেবু, একটুখানি 2-4টে উচ্ছে ভাজা, একটা পটল ভাজা। ছোটো মেয়ে সবজি খেতেই চায় না। আর ওই যে মাছ ভাজার আগের দিনের একটু আমটক করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা বড় মশাইয়ের জন্য রেডি করে দিয়েছি, একটু উচ্ছে ভাজা বেশি করে, তারপরে মাছের তেল আছে, আর একটু এই যে মাছের তেল, পটল ভাজা, আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে যে মাছের ঝালটা করেছি সেটা দিয়ে দেবো। চলো ওদের খেতে দিয়ে দিই, তারপরে ফিরে আসছি। আর আগের দিনের আছে মুগ ডাল। জামা কাপড় আছে, অন্ধকার হয়েছে, জামা কাপড়গুলো তুলে নেব। একটু বিকাল করে শুকিয়েছি এগুলো, তো ওই জন্য জামা কাপড় তুলবো আর সন্ধ্যা দেবো। আগে জামা কাপড় তুলবো, তারপর সন্ধ্যা দেবো। প্রেম সে বলো রাধে রাধে, জয় নিতাই। এখন আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দিয়ে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম, ফোন নিয়ে এসেছিলাম বলে। আর দুদিকে তো জামা কাপড় তুলে নিয়েছি, ওগুলোও নিয়ে চলে যাবো। আর ঠাকুর ঘরটায় না সত্যি খুব গরম, জানলা নেই তো আমার ঠাকুরগুলোর খুব কষ্ট হচ্ছে। আমি দাঁড়াতেই এত কষ্ট হচ্ছে, চলো নিচে চলে যাই। তারপরে কিছুক্ষণ পরে আবার আমি রাতের ডিনার বানাতে চলে এসেছি। আজকের একটু পনির দিয়ে ভেজ মোমো বানাবো। বাঁধাকপি, পনির আছে, একটু অল্প সয়াবিন পেস্ট করে নিয়েছি, আর দিয়ে এই যে কিছুটা বসিয়ে দিয়েছি। আমার 14টা কাপ আছে, আর আমি 7টা বসিয়েছি। আর এদিকে টমেটো, লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, একে আমি পেস্ট করব। আর এই যে দেখো থালার মধ্যে আমি দিয়ে দিলাম, ইডলি বর্তনের মধ্যে যেমন পেরেছি, কারণ মুড়তে পারছি না, আঙুলটা খুব ব্যথা তো। আর এদিকে দেখো হয়ে গেছে অনেকটা, দিয়ে মেয়েকে দিয়ে দেব চাটনি দিয়ে। 2 মেয়েকে টেস্ট করে বললো যে লবণ একটু কম হয়েছে। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর সব কাজ ফাজ রেডি হয়ে গেছে। একটু স্নান করে তবে তোমাদের সামনে আসলাম, কারণ প্রচুর গরম পড়েছে, আর মোমো বানাতে যা গরম লাগে। আর আমার বর মাঝে মাঝে এসে বলে আমার বউটার ঘাম বেরিয়ে যাচ্ছে, পুছে যাচ্ছে, এত পরিষ্কার করছে, গরমের মধ্যেও পরিষ্কার করলে না আমার বিরক্তি লাগে, আর প্রচুর ইরিটেট করে। শুধু আমার বরটা আমার সাথে এত নাটক দেখায়, কল্পনাতীত। কিছু বলো মুখ গমরা করে আবার পালিয়ে যাবে, বিরক্তি লাগছিল। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম, এসে আবার স্নান করে এখন একটু মোবাইল দেখবো, তারপরে শুয়ে পড়বো। আর সত্যি মাঝে মাঝে খুব কষ্ট লাগে, যে যখন বরটা চাকরি করতো তখন একটা শরীরটা তার কত সুন্দর ছিল, ডিসিপ্লিনে ছিল, কত সুন্দর ছিল। যেই পেনশন আসলো সঙ্গে সঙ্গে এত টেনশন করে, বাড়ির লোন আছে, বাচ্চা দুটোর পড়াশোনা আছে, ওদের ভবিষ্যৎ আছে, পরপর ওর শরীরটা খারাপ হতে শুরু করছে। আর সুগার ধরা পড়েছিল তো প্রচুর পরিমাণে, 480 ধরা পড়েছিল। সেখান থেকে কমিয়ে অনেকটা এসছে, কিন্তু কিছু খেতে পারে না বলে না খুব কষ্ট পায়, খুব খারাপ। এই জন্য ঠাকুরকে বলি যে এই রোগ যেন কাউকে না দেয়, এ মনে হয় সবচেয়ে খতরনাক রোগ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের
যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি আমার ব্লগ তোমাদের ভালো লাগে না, তাই আমার ব্লগে ভিউস নেই, এই জন্য আর ইচ্ছাও করে না। এত শরীর খারাপ, তার মধ্যেও তোমাদের কাছে ভিডিও দিচ্ছি, তো তোমরা কেউ দেখছো না, ভালো লাগছে না। আর চলো, আর বেশি বক বক করতে ইচ্ছে করছে না। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, জয় নিতাই, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।